আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি স্বপন, আবারও একটা FRP টুল নিয়ে। আমরা এখন গ্র্যান্ড প্রাইম প্লাসটা FRP আনলক করব এবং কিভাবে সেটা আনলক করব সেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। পুরোপুরি ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। দেখুন, এটা একটা স্যামসাং গ্র্যান্ড প্রাইম প্লাস G532F। আমরা সেটাকে প্রথমে দেখব FRP লক আছে কিনা। আমরা ওয়াইফাই কানেক্ট করলাম। ওয়াইফাই কানেক্ট করার পরে আমরা নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে এখানে আমরা এগ্রি দিব। এখানে এগ্রি, একটু সময় লাগে বন্ধুরা সেটিং হইতে। দেখুন বন্ধুরা, এখানে FRP লগ আছে, এটা আপনার ইমেলটা চাইতেছে। তো আমরা এটাকে প্রথমে ADB ফাইল দিয়ে আমরা ADB এনেবল করব। তারপরে আমরা FRP টুল দিয়ে কীভাবে আনলক করবো সেটা দেখব। তো এখন আমরা এটাকে ডাউনলোড মোডে নিয়ে যাব এবং ওডিন দিয়ে ADB ফাইল দিয়ে সেটাকে আমরা ফ্লাশ করব। ডাউনলোড মোডে নেওয়ার জন্য ভলিউম ডাউন বাটন, হোম বাটন, দেন পাওয়ার বাটন। আসার পরে বন্ধুরা এখানে দুটো অপশন আছে, ক্যান্সেল, কন্টিনিউ। আমরা কন্টিনিউতে দিব। কন্টিনিউতে দেওয়ার পরে আমরা এখন কেবলটা কানেক্ট করব। কেবলটা কানেক্ট করার পর বন্ধুরা আমরা কম্পিউটারে চলে যাব। এখন কম্পিউটারে আমরা ওডিনটা ওপেন করে ADB ফাইল দিয়ে আমরা এটা FRP আনলক করবো একটা FRP টুল দিয়ে। আমি FRP টুল, ADB ফাইল এবং ওডিনের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনি চাইলে ভিডিওটা দেখার সাথে সাথে FRP আনলক করতে পারবেন যদি আপনার কাছে মডেলটা এসে থাকে। চলুন পিছিয়ে দিতে পারে। তো আমরা বন্ধুরা এখন ওডিনে যাব। ওডিনটা ফার্স্ট আমরা ADB ফাইলটা নিয়ে নিব। ADB ফাইল 532F। ADB ফাইলটা নিয়ে আমরা এখন আবার ওডিনটা ওপেন করব। আমাদের ফোনটা কানেক্ট হয়েছে। দেখুন বন্ধুরা, এখানে আইডি কম চলে আসছে, com9। আমরা এখানে এপিতে যাব। এপিতে গিয়ে আমরা যেহেতু ফাইলটা ডেস্কটপে রাখছি, ডেস্কটপটা সিলেক্ট করে দিয়ে ফাইলটা দিয়ে আমরা ফাইলটা সাধারণত 9.0 হয়ে থাকে। দেন আমরা স্টাডি ক্লিক করব। অটোমেটিক এডিবিটা কমপ্লিট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে ফোনটা রিস্টার্ট নেবে। দেখুন কম্পিউটারে ইউএসবিটা এখন নিচ্ছে। আমাদের ওডিনের কাজ শেষ। আমরা ওডিনটা এখন ক্লোজ করে দিব। ADB ইনস্টল হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের ADB ফাইলটা ইনস্টল হয়ে গেল। আমরা এখন ক্লোজ করে দেব। মোবাইলটা ওপেন হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করতে হবে। আরেকটা কাজ করতে হবে বন্ধুরা, আপনারা আরেকটা ইমেল আইডি রেডি করে রাখবেন। আপনার যদি ইমেল আইডি থেকে থাকে তাহলে তো কোনো কথাই নেই। যদি ইমেল আইডি না থাকে একটা ইমেল আইডি ক্রিয়েট করে রাখবেন। ইমেল আইডি দিয়ে এটা আনলক করবেন। তো বন্ধুরা মোবাইলটা ওপেন হওয়ার পরে আমরা আবারও এটাকে ওপেন করব, ওয়াইফাইটা কানেকশন করব। আর একটা কথা বন্ধুরা বলে রাখি, টুলটা ওপেন করার আগে কিন্তু আপনার অ্যান্টিভাইরাসের দিকে খেয়াল রাখতে হবে। আমরা এখন অ্যান্টিভাইরাসটাকে 1 ঘন্টার জন্য স্টপ করে দেব। তো আপনার কাছে যে অ্যান্টিভাইরাসটা থাকবে ফার্স্ট আপনাকে সেই অ্যান্টিভাইরাসটা ডিসেবল করতে হবে, কারণ এটা একটা ক্র্যাক সফটওয়্যার। তো এখানে আমরা আবার নেক্সটে ক্লিক করে জিমেল অপশনে যাব।
জিমেইল অপশনে আসার পরে দেখুন বন্ধুরা, আমরা আবার এখন ডেস্কটপে যাব, আমাদের টুলটা আমরা ওপেন করব। টুলটা ওপেন করার পর বন্ধুরা, যখন আমাদের মোবাইলটা কানেক্ট থাকবে না তখন এখানে অফলাইন লেখা আসবে, আর যখন আমাদের মোবাইলটা কানেক্ট থাকবে তখন দেখুন অনলাইন লেখা থাকবে। তো আমরা এখানে অনলাইন যেহেতু লেখা আসছে, আমরা এখানে এফআরপিতে ক্লিক করলেই সাথে সাথে আমাদের মোবাইলটা এফআরপি আনলক হবে। এখানে হচ্ছে, আমরা এখানে দেখি এফআরপি ডান। দেখুন বন্ধুরা, মোবাইলটা অটোমেটিক ওপেন হয়ে গেছে। তো এখন আমাদেরকে কী করতে হবে, আমরা মোবাইলটাতে প্লে স্টোরে সেটিংয়ে গিয়ে জিমেলটা সেট আপ করবো। আপনার যদি জিমেল আইডি না থাকে তাহলে আপনাকে একটা জিমেল আইডি ক্রিয়েট করতে হবে। এখানে আপনার একটা আইডি আপনাকে সাইন ইন করতে হবে, যে কোনো একটা জিমেল আইডি। আমরা এখানে আমাদের পুরান একটা জিমেল আমরা দিব, আমরা জিমেলটা লিখলাম। আমরা এবার পাসওয়ার্ডটা দিব, আর একটু পুশ করি বন্ধুরা। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমরা নেক্সট দিব, নেক্সট দেওয়ার পরে অ্যাকসেপ্টে দিব। নেক্সট, থ্যাঙ্কস। ব্যাস, এখন যদি বন্ধুরা মোবাইলটা আমরা আবার অফ করি, এখানে আরেকটা লোগো দেখুন, এখানে 1 2 3 4 5 5টা ফোল্ডার আছে। এখানে আমরা এখন মাঝামাঝি অবস্থায় আছি। এখন আমরা যদি আমাদের মোবাইলটা বন্ধ করে আবার চালু করি তাহলে কিন্তু আমাদের এফআরপিটা আবার আসবে। আসলে ভয় পাওয়ার কিছু নেই বন্ধুরা, আমরা যে জিমেলটা দিয়ে সাইন আপ করছি আমরা সেটা আবার দিলে আমাদের মোবাইলটা ওপেন হয়ে যাবে। তো আমরা সে পর্যন্ত একটু ওয়েট করব। বন্ধুরা, ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমরা আবার সেট আপ করবো। ওয়াইফাইটা ওপেন হতে হবে, ওয়াইফাইটা অটোমেটিক কানেক্ট হবে, যেহেতু আমাদের ওয়াইফাই কানেক্ট করা ছিল। হচ্ছে না কেন? আচ্ছা, পাসওয়ার্ডটা চাইতেছে, আমরা আবার পাসওয়ার্ডটা দিলাম, ওয়াইফাই পাসওয়ার্ডটা দিলাম, দেন আমরা কানেক্ট দিলাম। কানেক্টে দেওয়ার পরে আমরা নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পরে এখানে আবার নতুন করে সেট আপ করতে যায় লাগে, সেভাবে সেট আপ দিলেই এখন আর আমাদের জিমেলটা চাইবে না আশা করি। এখানে একটু সময় লাগে। তো বন্ধুরা, হয়ে গেল। এখানে সবার নিচে দেখুন, এখানে নট নাও লিখে আছে, আমরা নট নাও দিব। প্রোটেক্ট ডিভাইস আমরা স্কিপ দেব, স্কিপ। আবার একটু সময় নিচে এখানে বন্ধুরা দেখুন, আমি যে মোবাইলগুলোতে ইমেলটা দিয়ে অ্যাপার্টমেন্ট করছিলাম সবগুলো মোবাইলের নাম এখানে শো করতেছে। হয়তো ভুলে জিমেলটা ডিলিট করি নাই, তো আমরা এখানে ডোন্ট রিস্টোরে দিব। ডোন্ট রিস্টোরে দেওয়ার পরে এখানে আবার স্কিপ দিব, সেট আপ করবো, ফিনিশ। তো আরেকটা কথা বন্ধুরা, যদি এটা আপনার মোবাইল না হয়, যদি কাস্টমারের মোবাইল হয়ে থাকে তাহলে আপনি প্লে স্টোরে গিয়ে এখন আপনার জিমেলটা রিমুভ করে দিবেন। আমরা জিমেলটা যেহেতু আমার আগে মোবাইলগুলোতে ডিলিট করতে ভুলে গেছি, রিমুভ করতে ভুলে গেছি, আমরা এখন রিমুভ করে দিব। তো এখানে জিমেলটা আমরা এখন এটা রিমুভ করে দিব। ব্যাস বন্ধুরা, আমাদের এফআরপি আনলক হয়ে গেল। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী টিউটোরিয়ালে আবার ইনশাল্লাহ দেখা হবে। খোদা হাফেজ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।